আজকের গল্প মা দুর্গা 12 হাত। লেখক শ্যামল চক্রবর্তী ওরফে সবুজ। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শ্রী শ্রী চণ্ডীতে দেবী চামুণ্ডার কথা আছে, যিনি অসুর নিধনকালে তার হাতে খড়গ ছিল। বর্তমান সময়ে নারীদের হাতে এখন সেই অস্ত্র নেই, তারা অসহায়। যতই আধুনিক সমাজ তৈরি হোক, আসন্ন দুর্গাপুজো পুণ্যতিথিতে আহ্বান জানানো হয়, জাগো দুর্গা জাগো দশপ্রভু ধারিণী। প্রহরণ শব্দের অর্থ হাতিয়ার, প্রহার বা অস্ত্র। 10 হাতে অস্ত্রে সুসজ্জিত হয়ে যিনি অসুর বা অপশক্তি নাশ করেন, তিনি দশপ্রহরণ ধারিণী। পুরাণে বলা আছে, কুবের, যম, ইন্দ্র, বরুণ, ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত, ব্রহ্মা ও বিষ্ণু, এই 10 দিক থেকে মহিষাসুরকে বধ করার উদ্দেশ্যে দেবী দুর্গার 10টি হাত সৃষ্টি করা হয়েছিল। এখন প্রহসনে প্রহসনে পরিণত হয়েছে। 21 শতকে পৌঁছেও আমাদের সমাজ পুরুষদেরই সব কিছুতে আধিপত্য। পৌশাচিক মনোভাব ফলে মেয়েদের মূল্যায়ন তুলনামূলকভাবে কম হয়। আসলে মেয়েদের প্রতি অনীহা, অবজ্ঞা, তাচ্ছিল্য করা হয়। অনেক সময় ভক্ত ভোগীকে চুপ থাকতে বাধ্য করা হয়। আবার যৌন সহিংসতার প্রসঙ্গ উঠলে নারীর পোশাক, শারীরিক গঠন, তার চলাচলন, এইসব অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে তাকে অকারণে দোষারোপ করা হয়। তাই তো মুক্তি লাভের উপায় দুর্গা উৎসব আয়োজন করা প্রয়োজন। তবে কিভাবে? শিক্ষিত হয়ে নাকি মানসিকতার পরিবর্তন ঘটিয়ে? শতাব্দীর পর শতাব্দী এই প্রশ্ন সবাইকার। নরপিশাচ নিধন করার জন্য উমার এখন 10 হাত ছাড়াও আরও 2টি হাতের প্রয়োজন। এক হাত হবে মানবিকতার, আর এক হাত হবে মানুষ দ্বারা মানুষ হবার। তাই তো ওই অমর সংঘের আয়োজন 12 হাত দুর্গা প্রতিমার। দুর্গাপুজোর কর্তৃপক্ষ ঠিক করেছেন, তারা 12 হাতের দুর্গা প্রতিমার অর্ডার দেবেন। অতিরিক্ত হাতে থাকবে কম্পিউটার, লেখা থাকবে আমরা মানবিক হব। অপর হাতে থাকবে একটি পেন ড্রাইভ, তাতে অসংখ্য তথ্য থাকবে, আমরা মানুষ মানুষ হব। এই মানুষ হবার উপায় পেন ড্রাইভে তথ্যপূর্ণ থাকবে। এই তথ্য পূর্ণ করতে এক ভিন্ন গ্রহের এক অজানা প্রাণীর প্রয়োজন। তারাই তথ্য পূর্ণ করার উপায় ঠিক করবে, এই মানুষ হবার। কিন্তু কি উপায়? কিন্তু কর্তৃপক্ষ কিছুতেই উপায় নির্ণয় বা নির্ধারণ করতে পারছেন না। এই তথ্য কিভাবে পূর্ণ করবে? কারা করবে? উকিল, ডাক্তার, বুদ্ধিজীবী, বিজ্ঞানী, শিল্পী মহল অনেকের কাছেই গেল। অনেকেই বলল বিজ্ঞানীদের কাছে যান, হয়তো তারা আপনার এই সমস্যার সমাধান করতে পারবে। কিন্তু কোন বিজ্ঞানী এই সমস্যার সমাধান করবে? এক পণ্ডিত বলল, আপনারা তো এই যে দুর্গাপুজো করবেন, পুজোর নিয়মকানুন সবই তো পঞ্জিকার সময় অনুযায়ী করেন বা করবেন। আপনারা তো শিক্ষিত, বুদ্ধিজীবী, এই রকম কোনো গ্রন্থে খুঁজুন, ভিন্ন গ্রহের কোনো প্রাণীর সন্ধান পান কিনা। আশা করব তার ঠিকানা নিশ্চয়ই পাবেন। আপনাদের জানা এই মন্ত্র নিয়মিত পাঠ করলে পাপ মুক্তি পায়, মোক্ষ লাভ হয়। যে কোনো কঠিন কাজে যাওয়ার আগে দেবীর সামনে এই মন্ত্র পাঠ করলে তার আশীর্বাদ পাওয়া যায়, সমস্ত কাজে আসে সাফল্য। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্মৃতি বিনাশায়ং সর্বভূতে সনাতনী গুণাশয় গুণাময় নারায়ণী নমস্তুতে। শরণার্থ দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশ্রুতি হরে দেবী নারায়ণী নমস্তুতে।